আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পাইকগাছা জিরো পয়েন্টে। দেখাবো এখান থেকে কোন রাস্তা কোন দিকে গিয়েছে, কখন পৌঁছায়, কিভাবে যাবেন, কিভাবে আসবেন। আসুন জেনে নেই এ সকল প্রসঙ্গে। এখান থেকে কোন রাস্তা কোন দিকে গিয়েছে। আমার বাঁ দিকে যে রাস্তাটা গেল এটা বরাবর পাইকগাছা পৌরসভার দিকে গিয়েছে, অর্থাৎ পাইকগাছা শহরের প্রাণ কেন্দ্রে পৌঁছেছে এই রাস্তাটা। ওই রাস্তা দিয়ে আপনি যদি পথ চলেই পাবেন আরেকটু সামনে গেলেই একটা টেলিফোন এক্সচেঞ্জ জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। টেলিফোন এক্সচেঞ্জ তার সামনেই পাইকগাছা কলেজ। আরেকটু সামনে গেলেই আপনি পাবেন বাজার, যেখানে অনেক ব্যবসা প্রতিষ্ঠান এবং অনেক পুরাতন কিছু মিষ্টির দোকান রয়েছে। আপনি যদি ভালো মানের মিষ্টি পাইকারি থেকে নিতে চান, আপনাকে যেতে হবে পাইকগাছা কালীমাতা মিষ্টান্ন ভান্ডারে। ঠিক ওখান থেকে আপনি ফিরে যদি এবার এদিকে আসেন, আপনি এই পয়েন্টে ফিরে আসেন। অর্থাৎ আপনি যদি খুলনা থেকে ওখানে আসেন, আপনাকে এখান থেকেই আপনার গন্তব্য ঠিক করতে হবে যে আপনি কোথায় যাবেন। পাইকগাছার ভিতরে যেতে চান, আপনাকে এখান থেকে এখানে করে মাত্র 5 টাকা পথ আপনি পৌঁছে যাবেন পাইকগাছা বাজারে। আমি দেখাতে চাইবো অন্য যে রাস্তাটা বরাবর এই যে গেল এদিকে গেছি, এই রাস্তাটা আপনার কয়রা পর্যন্ত পৌঁছেছে। একেবারে বরাবর কয়রা পর্যন্ত এই রাস্তা চলে গেছে। পিছনে অল্প একটু সামনে গেলেই আপনি পাবেন হচ্ছে পাইকগাছার ব্রিজ, শিববাড়ি ব্রিজ। তার সামনে গেলেই আপনার একটা কলেজ রয়েছে, যেটা হচ্ছে কৃষি কলেজ। বাংলাদেশে কৃষি কলেজ বলতে কুমিরা কৃষি কলেজ, এবং তারপরে এটা যদিও এটা এখনো চালু হয়নি। সেদিকে গেলে আপনি কয়রা পৌঁছতে পারবেন। এরপরে দেখাবো আমি কোন দিকে রাস্তাটা পড়ে রয়েছে। এই যে আমার বাঁ দিকেই আমরা এটা মূলত খুলনা বেশি যারা খুলনায় যেতে চান, এখান থেকেই এখান থেকে বাসে করে আপনার খুলনা যেতে হবে। নামতে হবে। যাই হোক, এখান থেকে তখন ছাড়ে কয়টায় ছাড়ে, প্রথমবার তখন যায়, শেষ কয়টায় যায়। এখান থেকে খুলনা পর্যন্ত টিকিট কত করে জানতে চাইবো। গাড়ির ড্রাইভার বা অন্য কারোর সঙ্গে কথা বলবো। এখান থেকে খুলনা কয়টায় বসতে খুশি আমাকে দিনে দিনে যে ধাপ আসা দিনে আমি যে সময় বাড়ে সময় বাড়ির সঙ্গে 5-7 বছর আগে যখন ডেট লক ছিলেন, সেই অনুসারে একটু ভালো আরো তখন কম ছিল। এখন গেটপাস আছে আপনার 5টা গেটপাস আছে, ডাইরেক্ট আছে 4টে কয়রা। আর এক্সপ্রেস আপনাকে পাইকাসের থেকে মনে করেন 2 মাস সাথে 7টায়। আসলে কি গেট লক? হ্যাঁ আসলে গেটটা কোনো টাইম আগে মিস করে। আচ্ছা আচ্ছা। আর এখান থেকে যেটা কয়রার দিকে যান, এটার ভাড়া কত? এখান থেকে আপনার ডাইরেক্ট ভাড়া আছে খুলনা থেকে কয়রা 220 টাকা। খুলনা থেকে আর পাইকগাছা এখান থেকে কত? এখান থেকে ভাড়া ছিল আপনার 70 টাকা। ঠিক আছে, অনেক ধন্যবাদ, অনেক তথ্য দিলেন। দাদার সঙ্গে গাড়ির প্রসঙ্গে অনেক তথ্য আমি জানলাম। এখান থেকে কয়রায় গাড়ি কয়টার দিকে যায়, ইভেন খুলনার দিকে কয়টায় যায়। দাদা অনেক ধন্যবাদ আপনাকে। যারা আমরা মূলত পাইকগাছা থেকে খুলনার উদ্দেশ্যে যেতে চাইবো, এখান থেকে টিকিট সংগ্রহ করে যেতে হবে। 5টা 20-এ প্রথম গাড়ি ছাড়ে। 2 ঘন্টা 10 মিনিটের মতো সময় আপনার লাগে খুলনা পৌঁছতে। এটা মূলত ডিপেন্ড করে রাস্তার উপরে। অনেক সময় রাস্তা জ্যাম থাকলে একটু বেশি লেগে যায়, আবার রাস্তা যদি আপনার কোনো রকম জ্যাম ফ্রি থাকে, তাহলে এই সময়টা তারা আরো হয়তো বা আগে পৌঁছাতে পারে। আর খুলনা থেকে সরাসরি কয়রা এই দিকটা দিই, এবং 240 টাকা ভাড়া আপনার খুলনা থেকে কয়রার। তবে এখানকার যে গাড়িগুলোর সার্ভিস অনেক ভালো, গাড়ির কন্ডিশন দেখে কমসে কম সেটাই মনে হচ্ছে। আশেপাশের পরিবেশ দেখেন, কোনো যাত্রী যদি বাস থেকে নেমে আপনার একটু নাস্তা পানি খেতে চায়, সে ব্যবস্থাও এখানে রয়েছে। এই যে কম বেশি আমের স্টল আছে, আপনি পেয়ে যাবেন লিচু, এই সময়কার ফল। সামনে দেখতে পাচ্ছি কাচ্চি মাস্টার, যদি কেউ কাচ্চি বিরিয়ানি খেতে চান সেই সুযোগও আপনার রয়েছে। আশেপাশে বেশ স্টল, এই যে মিষ্টির দোকান, ফল, সবকিছু এখানে পেয়ে যাবেন। মানে আপনি খুলনা থেকে এখানে পৌঁছে আপনার প্রয়োজনীয় সকল কিছুই আপনি এখানে পাবেন।
বেশ কয়েকটা কাচ্চি ঘর রয়েছে। এই যে সামনে একটা কাচ্চি, কি জানি একটা, আমি ঠিক, কাচ্চি সম্রাট। এই যে একটা গাড়ি এই মুহূর্তে যাচ্ছে, এটা 2 ঘন্টা 10 মিনিটের মতো সময় নেবে। যাই হোক, আজকের মতো ব্লগে আর লম্বা করব না, পরবর্তীতে অন্য কোনো একটা ব্লগে আপনাদের সাথে আবারও কথা বলবো। অনেক ধন্যবাদ।